ভোরের থেকে শুরু হয়েছে বৃষ্টি। কি বৃষ্টি হচ্ছে, একভাবে হয়েই যাচ্ছে ভোরবেলা থেকে বৃষ্টি। বৃষ্টি আর থামাথামির সিনসিনারি নেই। তো আজকে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, বৌদির ভাইয়ের বিয়ে। তো সেখানে যাওয়ার কথা, না গেলেই নয়, যেতেই হবে, কিছু করার নেই। তবে বৌদিকে আমি ফোন করলাম সকালবেলা, বৌদি বলল সকালবেলায় ওদের ওদিকে বৃষ্টি হচ্ছে না কৃষ্ণনগরে, কিন্তু আমাদের এখানে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। লাগাতার এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাব তো অবশ্যই বিকালের দিকে। তো এখন রাখি, পরে আবার কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার সকালবেলা এখন ব্রেকফাস্ট করলাম, করে টোরে দুপুরে রান্না বসাবো। দুপুরে রান্না আজকে নিরামিষ করব, আমি তো নিরামিষ খাবো। আর আজকে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, বৌদির ভাইয়ের বিয়ে। তো সেখানে তো যেতেই হবে, না গেলে নয়, যেতেই হবে। তো আমি তো নিরামিষ খাবো, ওরা খাবে মাছ মাংস, যা হবে হবে। আর এখন হচ্ছে শান পড়তে গেছে, পড়ে টরে আসবে, তারপরে এই 3টে সাড়ে 3টের দিকে বেরাবো। অবশ্যই গাড়ি নিয়ে যাব। তো গাড়ি বলা হয়ে গেছে, গাড়ি নিয়ে যাব। তো দেখা যাক কতদূর কী হয়। অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে সেই ভোর 5টার থেকে। তো চলো এখন রাখি, পরে আবার কথা বলি। তো বৃষ্টি কাদার মধ্যে এখন বেরিয়ে গেছি। এই ব্যাগে জামা নিয়ে নিয়েছি, মানে জামা বলতে শাড়ি নিয়েছি। আর সাজবো ওখানে গিয়ে, নর্মাল একটা সাজ দিয়ে যাচ্ছি। কুর্তি পরেছি আর সাজা গোজা জিনিসপত্র সব ব্যাগে নিয়ে নিয়েছি, শাড়ি টাড়ি নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে সাজবো, কারণ যেতে যেতে 5টা সাড়ে 5টা বাজবে। এত তাড়াতাড়ি সেজে গুজে গেলে না খারাপ হয়ে যাবে, মেকআপ ফেকআপ। তো খারাপ হয়ে যাবে মেকআপ, ওর জন্য ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখন বেজে গেছে 3:15। 3:15 বেরালাম, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আর শানের পাপা, শান একেবারে ড্রেস করে নিয়েছে, ওরা আর চেঞ্জ করবে না, আমার গিয়ে চেঞ্জ করতে হবে। তো ভাল লাগে না বৃষ্টির মধ্যে, কোথাও বেরোতে ইচ্ছা করে না। জল কাদার মধ্যে শাড়ি জামা কাপড় সব নষ্ট হয়ে যায়। গাড়িও এসে গেছে, গাড়ি করে যাব পিকুর গাড়িতে। শান আর শানের পাপা রেডি, গাড়ি ঘোরাচ্ছে। উঠে পড়লাম গাড়িতে। তো গাড়ি স্টার্ট হয়ে গেল। চুলটা ছাড়া দিয়েছি, কারণ চুলটা ভিজে। এই 2টো 2:30টার দিকে স্নান করে চুলটা ভিজে রয়েছে, ওর জন্য চুলটা ছাড়িয়ে রেখেছি। যেতে যেতে শুকিয়ে যাবে বিয়েবাড়ি যেতে যেতে। তো বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলছে বনগাঁ হয়ে, গোপালনগর হয়ে, তারপরে যাব তোমার কৃষ্ণনগর রোড হয়ে পুরো একদম বৌদিদের বাড়ি পালপাড়ার ওই দিকে নামতে হবে। তো গাড়ি পুরো একদম চাকদা রোড হয়ে চলছে ঝড়ের গতিতে। 5টার মধ্যে পৌঁছে যাব। বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে। তো এক জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, ওরা সব চা খাবে। পিকুর নাকি ঘুম পেয়ে যাচ্ছে, ওর জন্য চা খেতে নামলো। আমি আর গাড়ি থেকে নামিনি, ওরাই নেমেছে, ওরা চাটা নিয়ে আসবে। আর বাইরে সেই পরিমাণে বৃষ্টি, বাপরে বাপ। তো চা নিয়ে নিয়েছি, আর ওরা ওই যে দোকানের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। সেই বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এই দেখো চা নিয়ে নিয়েছি, চা খাবো, তারপরে গাড়ি দ্রুত বেগে চলবে। তো চলে এসেছি বিয়ে বাড়ি, এই যে বৌদির বাপের বাড়ি চলে এসেছি। আর গাড়িটা এখানে রাখলো পিছন দিকে, এই বাড়িতে রাখা হলো। তো এখন বউকে সাজানো হচ্ছে, তো সাজানো হয়ে যাক, তারপরে দেখাবো তোমাদেরকে। আর আমি একটু পরে সাজবো। পার্লারের লোকরা এসছে, বৌদি পার্লারের লোকদের বললো বৌদিকে আর আমাকে সাজিয়ে দিতে। আর এইখানে দাদাও আছে, আর বাপ্পাও রয়েছে। আর শান আর সায়ন মনে ওপরের ঘরে গল্প করছে ওরা দুজনে। বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? না না, বৃষ্টি হচ্ছে না। শাড়িটা মনে হয় ওই পিনটা খুলে এই পিনটা লাগা।
আর পাঁচটা আর একটু বড় করা যাবে না? কেমন লাগছে? না, এই আঁচলটা এরকমই থাকে। এইটা একটু উপরে উঠিয়ে দিই, এইটা একটু খুলে দিই, একটু ঢেকে দিলে ভালো। তাই লাগছে বলো তোমার? সামনেটা একটুখানি কি করলে ভালো লাগে? একদম বেশি চেপে খেয়ে নিয়েছি। সবাই যেন নেলস করে। হ্যাঁ, মুখ কাটারে সময় পাইনি। বউকে নিয়ে আমাদের গাড়িতে করে আমরা আগে চলে আসলাম। আর এই যে বৌদির বাবা মানে মেসোমশাই আমাদের, বউয়ের নাম হচ্ছে লক্ষ্মী আর বৌদির ভাইয়ের নাম দিব্যেন্দু। যেমন হচ্ছে গিয়ে তোমার নামটা তেমন দেখতেও সুন্দর, পুরো একদম লক্ষ্মীর মতো। তো এখনও বৌদি ওরা কেউ আসেনি বিয়েবাড়িতে, আমি আর বউ আগে চলে এসেছি, আর বাপ্পা ওরা নিচে আছে। তো আমাকে বলল যে তুমি আগে বউকে নিয়ে চলে যাও, তো সেজন্যে আমি চলে আসলাম বউকে নিয়ে। তো ও পুলিশের চাকরি করে, রিসেন্ট চাকরি পেয়েছে, 1 বছর হয়েছে চাকরি পেয়ে, তারপরে ট্রেনিং শেষ করেই তারপরে বিয়েটা করছে। তো এই যে আমি এখন ভিডিও বানিয়ে নিচ্ছি, কারণ এখন ভিড়ভাট্টা ছিল না সেরকম একটা, ওই জন্য ভিডিও করে নিচ্ছি ফাঁকায় ফাঁকায়। পরে তো আর লোকজন চলে আসলে তখন আর ভিডিও বানাতে পারবো না, ওর জন্য এখনই করে নিলাম। তো এই যে বউয়ের পাশে যে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বৌদির ভাই, মানে 2 ভাই বোন আর ভাইয়ের বউ। খুবই ভালো বউটা, খুব মিশুকে আমাদের মতোই। আমি যেমন মিশতে সবার সঙ্গে পছন্দ করি, বউও সেরকম মিশুকে আমাদের মতোই। তো এই যে ফ্যামিলির সব ফটোশ্যুট হচ্ছে, ফ্যামিলির যারা যারা আছে, তারপরে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবারই ফটোশ্যুট হচ্ছে। ওকে একাও পার্সোনালভাবে অনেক ফটোশ্যুট করছে, ও তো বিরক্ত হয়ে যাচ্ছে ফটো তুলতে তুলতে, বলছে আর ভাল লাগছে না আমাদের। তো আমি আর বৌদি একটু ভিডিও বানিয়ে নিলাম, সাজুগুজু করেছি। বৌদি বলছে আমাকে কি বাজে লাগছে, আমি বলছি না না তোমাকেও ভালো লাগছে, সুন্দর লাগছে। তো এই যে 2 শালা আর ভগ্নিপতি, মানে আমার বর আর বৌদির ভাইয়ের বউ আর আমার দাদা, এদের তো সবসময় কাছে পাওয়া যায় না দুজনকে একসাথে। তো তার জন্য এই যে ফটোর ক্যামেরায় ওদেরকে আবদ্ধ করে রাখলাম। দিনটা ছিল মঙ্গলবার, তো মঙ্গলবারে আমি খাই না, নিরামিষ খাই, তো শুধু কফি খেয়েছিলাম। আর সবাই বলছিল পনিরের তরকারি করেছে, ডাল ফাল করেছে, ভাত করেছে, কিন্তু আমার এত পরিমাণে বাড়ি থেকেই গ্যাস হয়ে গেছিলো যে আমি কিছুই খাইনি বিয়েবাড়িতে, শুধু একটু কফি খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আর এইদিকে ফুচকা করেছিল, ভেজ পকোড়া করেছিল, কফি, আর নিচে হচ্ছে খাবারের জায়গা করেছিল। তো নিচে চলে এসেছি, নিচে খাবারের এই জায়গাটা ভিডিও করে নিলাম, নিজে খাবো না তাই কি ভিডিও তো করা যায়। তো এই ফার্স্ট ব্যাচ বসলো, এই 8টা বাজে, এখনই ফার্স্ট ব্যাচ বসে গেছে। আর বেশি লোক নিমন্ত্রিত না, 200-250 জনের মতো নিমন্ত্রিত। তো এই যে কন্যাযাত্রী ঢুকে গেছে, এই তত্ত্ব নিয়ে ঢুকছে, আর গান বাজছিল, তো ওই জন্য আমি মিউজিকটা অফ করে দিলাম, আমার নিজের ভয়েসটা দিলাম। কন্যাযাত্রী চলে এসেছে, কন্যাযাত্রী এসে গেছে। এই যে সায়ন গোলাপ দিচ্ছে সবাইকে, সায়নের ওপর দায়িত্বটা পড়েছে, খুব দায়িত্ব সায়নের গোলাপ দেওয়ার নিয়ে, এর জন্য সবাইকে দিচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে গিয়ে NH12 এই রাস্তাটা হয়েছে বিগত 2-3 বছর হয়েছে এই রাস্তাটা। তো এত সুন্দর রাস্তা, আগে তো এরকম ছিল না, আগে তো এখানে ফাঁকা ছিল, আর এখন দেখো কত সুন্দর করেছে রাস্তাটা। তো এটা শিলিগুড়িও যাওয়া যায় এখান থেকে। তো এই তত্ত্ব এসেছে, তো এর মধ্যে সবারই জিনিসপত্র আছে, যাদের যাদের আমরা প্রায় 2 বছর পরে বিয়েবাড়ির এই নিমন্ত্রণ খাচ্ছি এইবার।
2 বছর আমরা কোনো বিয়েবাড়ি নিমন্ত্রণ পাইনি। তো যাই হোক, খাই না খাই বিয়েবাড়ির আনন্দটাই যেন মেন। যে কোনো জায়গায় খাওয়াটা ম্যাটার করে না, তো খাওয়া তো বাড়িতে সবাই সব কিছুই খায়, কিন্তু একটা নিমন্ত্রণ পাওয়া এটাই হচ্ছে গিয়ে খুব ভালো। কি খাচ্ছিস? মটন? না রে বাবা, খাবো না। এই যে পুচকু এখন অনেক বড় হয়ে গেছে, চেনা যাচ্ছে না পুচকুকে। পুচকু এখন 3-তে পড়ে না 6-এ পড়ে? 4-এ পড়ে। আচ্ছা, আর বৌদি এই যে খাচ্ছে, আর সায়ন এই যে। সায়ন মেনু কার্ডটা দেখি, এই যে মেনু কার্ড। আর এই যে সবাই খেতে বসেছে, এটা লাস্ট বৈঠক। হ্যাঁ, আমি শুনেছি। এটা হচ্ছে লাস্ট বৈঠক। এই যে বর বউ খেতে বসেছে। এই যে আমাদের আজকে রোমিও জুলিয়েট, যেটা কিনা খাচ্ছে। একদমই পাতে কিচ্ছু নেই, বসো। পাত পুরো ফাঁকা। আজকের দিনে বেশি করে খেতে হবে। হ্যাঁ, এই যে বাপ্পা বসেছে পাশে, প্লেট কিচ্ছু নেই, না নিয়ে বসেছে। এটা লাস্ট বৈঠক, এটা খেলেই হয়ে যাবে, শেষ। হ্যাঁ, জায়মুর খাওয়া গেছে। হ্যাঁ, কতবার যেতে বলছি তাই যাচ্ছে না। সবার লাস্ট ব্যাচ ছিল 1:30টায়, তো 1:30টায় খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়েছি। আর আমি খাইনি, আমি বৌদি বলল তুমি আমার পাশে খাও না খাও, পাশে তো বসতে পারবা। তো আমি বসেছিলাম বৌদির পাশে। আর এই যে আমরা রাত 1:30টার সময় খেয়ে দিয়ে ওরা খেলো, তারপরে আমরা বেরিয়ে পড়লাম বৌদির ভাইয়ের বউকে আবার বাড়িতে দিয়ে। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের।